তো আজকে আমরা যে বাগানে চলে এসেছি, এই বাগানটা একদম নতুন। আর যে উদ্যোক্তা এই বাগানটা করেছে তিনিও হলো একদম নতুন। আর উনি একদম প্রবাসী, বিদেশ থাকে, সৌদি থেকে এই বাগান করেছে। তো আমি নতুন কেন বলছি, দেখুন আজকে এই যে বাগানটা করেছে তিনি, গাছের হাইট দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু মানে বয়স, কত বয়স গাছের। আমি সব ডিটেলসে আলোচনা করব। যে ভাই এই বাগানটা করেছে তেনার সাথে আমি ডিটেলসে আলোচনা করব। দেখুন, একজন নতুন বাগান বা নতুন উদ্যোক্তা সৌদি থেকে, সেখান থেকে সমস্ত পরামর্শ দেওয়ার পরেই এই ধরনের ফলের সাইজ বা ফলের কালার বা এই বাগানটাই সমস্ত কিছু ট্যাকল করেছে শুধুমাত্র বাই ফোন। তো এই অল্প সময়ের মধ্যে বা এত দূর থেকে কিভাবে এত সুন্দর একটা বাগান গড়ে তুললো, সেইটা নিয়ে আমরা আজকে এই টোটাল ভিডিওটার মধ্যে আলোচনা করব, এই বিষয়গুলো জানবো। তো চলুন আমরা ডিটেলস একটু জেনে নিই, ওই ভাইয়ের সাথে একটু পরিচয় করে নিই, তারপরে আমরা মূল ভিডিওতে আসছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলছি অনেকদিন ধরেই আপনি ফোন করছেন, আমি আসতে পারছিলাম না। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যে তবু চলে আসলাম। তো এত কম সময়ের মধ্যে বা এত দূর থেকে কিভাবে আপনি বাগানটা করলেন, এই কথাগুলো তো জানবোই। আর তার পাশাপাশি প্রথমত আপনার পরিচয়টা একটু দেন, যাতে করে আমার বন্ধুরা জানতে পারে আপনার পরিচয় কোথায় বা থাকেন বা বাগানটা কোথায়। আমার নাম খলিল শেখ, এটা আমার পিতা আব্বাজান। আমার নাম আইজউদ্দিন শেখ, গ্রাম আলফা, থানা চাপড়া, জেলা নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। আপনার ফোন নাম্বারটা বলুন। ফোন নাম্বার 7063544631। আমি একজন প্রবাসী। আমি অনেক ইউটিউব দেখেছি, ভিডিও দেখেছি, আম দেখেছি, কাঁঠাল দেখেছি, কিন্তু সবচেয়ে এই যে মালটা, আমার একটা স্বপ্ন ছিল যে কোনো একটা বাগান করে প্রবাসে কাজ ছাড়বো। তারপরে এই মালটাটা যখন আমার পছন্দ হইলো, আজ থেকে 3 বছর আগে অক্টোবর মাসে আমি মালটাটা লাগিয়েছিলাম। তারপরে দেশে চলে যাই, আমার আব্বা থাকে বাড়িতে, উনি সেখান থেকে আমি ফোন করে পরামর্শ দিই, বলে দিই। হয়তো কিছু সমস্যা হলে আমাকে ফোন করে ফটো করে পাঠিয়ে দেয়, সেইটা দেখে মেলা ইউটিউবার আছে, এই দাদা আছে, এনার সাথে আরও মেলা বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আমি পরামর্শ নিই যে এরকম সমস্যা, কী দিতে হবে, কী সার দিতে হবে, কী তেল দিতে হবে। এনাদের সহযোগিতায় আজকে আমি এত দূর পর্যন্ত এগিয়ে এসেছি। যাই হোক, ফল আসার পরে দাদাকে বললাম যে একদিন আসো, এই ভিডিওটা বাগানটা আমার দেখে যাও। তারপরেও আমাদের এই যে মামা আছে, উনি ঘাস মাস কাটে, পাশে চাষ করে, এনারও সবাই একটু সহযোগিতা করে। আচ্ছা, বাগানটা কতদিনের হচ্ছে? বাগানটা এই সামনে অক্টোবর আসলে এবারে 3 বছর হবে। সামনে অক্টোবর আসলে 3 বছর, তার মানে 2 বছর থেকে ফল নেওয়া শুরু হয়েছিল। 2 বছরে গত বছর ফল এসেছিল হালকা, জাস্ট টেস্ট করার জন্য রাখা হয়েছিল। টেস্ট করার জন্য রাখা হয়েছে। হ্যাঁ, তারপরে এবার কমার্শিয়ালি রাখা হয়েছে। এবারে কমার্শিয়াল ভাবে রাখা হয়েছে। এই দেখেন, এই দেখুন নিচে দেখাচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা একটুখানি খেয়াল করুন, শুধুমাত্র দেখুন, ধরন দেখুন, মানে ফলের ভারে ডাল ভেঙে পড়ছে। দেখুন কি অবস্থা। যেহেতু আমি একটা নতুন চাষি, শুধু এই একটা গাছেই না, আমি পাশাপাশি যদি আরো গাছ দেখাই তাহলে বুঝতে পারবেন সেইখানে কি পরিমাণে ফল, আর ফলের সাইজ, ফলের কালার দেখুন, আমার হাতের তোলোর মধ্যে ঢুকে যাচ্ছে। মানে এই ফলটার আপাতত প্রায় 200 গ্রামের কাছাকাছি যাবে, মানে 185 গ্রাম থেকে 90 গ্রাম পর্যন্ত অলরেডি এর সাইজ হয়ে গেছে। আর যদি আমরা সেপ্টেম্বর পর্যন্ত পুরোপুরি রাখি, তাহলে এটা 215-20 গ্রাম অবশ্যই হবে যা সাইজ। হ্যাঁ, তো খলিল ভাই, আমি একটা কথা জানতে খুঁজছে যে নতুন যেহেতু আপনি, তো আপনার এই যে কমার্শিয়াল একটা বাগান আপনি তৈরি করলেন, তো আপনার কি মানে মতামত এই মুহূর্তে, নতুন কোনো চাষি যদি এই চাষে আগ্রহী হয়, তারা কি লাভবান হতে পারবে? হ্যাঁ, আমি আশা করি হবে। যেহেতু 3 বছরের ফল যখন আমি এরকম পাচ্ছি, আশা করি ওনাদের সামনে বছরই স্যার আরো বেশি হবে। অবশ্যই। এবার যখনই সামনে বছরে বেশি হবে, তখনই হয়তো পাড়ার যে আশেপাশে যেসব চাষি বন্ধুরা আছে, ভাইরা চাচারা আছে, তারা এখনো সব জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তোমার বাগানে কি অবস্থা। তাদের আমি বলেছি, দেখো এখনো তো মাল ভাঙেনি, তবে এই বছর প্রথম এসছে, সামনে বার হয়তো আরো হবে। তারপরে এবার ওনাদের যদি কোনো উদ্যোগ থাকে ওনারা করবে। তারপর আমার তো ইচ্ছা আছে। হ্যাঁ, মানে কেউ জিজ্ঞেস করলে তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে আমি এতে থেকে সাকসেস হয়েছি এবং আপনারা হতে পারেন। তাদের এটাও বলি যে চারার জন্য যদি কোনো সমস্যা নেই, চারা আমি ঠিক যোগাযোগ করে চারা এনে দেবো। সেরকম পরিচিত অনেক বন্ধুরা আছে, বাগানেও আছে, চারা সব পেয়ে যাওয়ার সমস্যা নেই। তো আমরা দেখুন একটা ছোট ছোট গাছগুলো দেখছি, যে গাছে কি পরিমাণে ফল দেখুন, এই ফলের সাইজ দেখুন। শুধু পরিচর্যা হিসাবে কিছু কি বলতে চান আপনি? পরিচর্যা নতুন তো এমন বিশেষ কিছু দেওয়া হয়নি, এবারে সব ছাড়া যে জৈব সার সেটা হলে খুবই ভালো হয়। আচ্ছা, কিন্তু সেটা আমার
দিতে পারিনি, নিজেদেরও নেই সেরকম জোগাড় করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ এই 10-26 সারটা বেশি দেওয়া হয়, 10-26টা দেওয়া হয় আর এই তেলটা দেওয়া হয়। হ্যাঁ তাছাড়া মাঝখানে একবারে কিছু খোল, শিংকুচি, হাড় গুঁড়ো এই কটা দেওয়া হয়। তো আমরা যে গাছের দিকেই তাকাচ্ছি, সেই গাছে দেখুন শুধু ফল আর ফল। মানে এইটুকু এই বয়সে, মানে 2 বছর থেকে এটা কমার্শিয়ালি নেওয়া হয়েছে, তারপরে দেখুন শুধুমাত্র ফল। যে গাছের দিকে তাকাবো সেই গাছেই। তবে সেকেন্ড বছরে এর পরে কতটা পরিমাণে ফল হবে সেটা আপনারা গাছের গ্রোথ বা গাছ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা কমার্শিয়ালি করতে চাইলে খুব ভালো মানে বাড়ি ওয়ান মালটা মানে কমার্শিয়ালি করা যায় এটা। তো আপনারা 100% এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমরা আগে হয়তো এই সমস্ত বিষয়গুলো আমাদের কোনো রকম আইডিয়া ছিল না, তো এখন আপনারা এটা একদম চোখ বন্ধ করে করতে পারেন। কেন এখন ঝোড়ে জঙ্গল বলতে সব জায়গাতেই এখন বাড়ি ওয়ানে চাষ হচ্ছে। তো বন্ধুরা এবার আমরা এটা কাটা হচ্ছে, এবার এটা খেয়ে দেখা হবে এর টেস্ট কেমন এসছে আর কতদিন রাখা যাবে এবং তারপরে এটা বাজারজাত করা যাবে। তো কালারটা দেখুন একদম পুরো ঘি কালার চলে এসছে, আর ঘি কালার আসা মানে এতে পরিপূর্ণভাবে রস হয়ে গেছে। এখন এবার আমাদের খেয়ে দেখার পালা যে এতে কত পরিমাণে রস হয়েছে এবং খেতে কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর রস হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর রসটা দেখুন শুধু, তাহলে বুঝতে পারবেন যে এতে কতটা জুস। তো ছেলে তো ভীষণ খুশি, মানে বিদেশ থেকেও যে এই বাগান তিনি করতে পেরেছে বা বাড়ি এসে দেখে ভীষণ খুশি। তো আপনার কি মতামত? আমার খুব ভালো মত। আপনার মানে আপনিও কি খুশি? হ্যাঁ আমি খুশি বাগান করে। হ্যাঁ আল্লাহ পাক। আচ্ছা তাহলে ছেলের মত আপনার মত একই, তাই তো? এটা তো মামা। আচ্ছা তাহলে আপনি কি বুঝছেন এই বাগান কমার্শিয়াল? বুঝছি, আমার ভাগ্নি বিদেশ থাকে, বিদেশ থাকার পরেও এই সুন্দর একটা ফলের বাগান তৈরি করেছে। আমাদেরও খুব আনন্দ, আমাদেরও খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ আমরাও দেখি, সব সময় আসি। হ্যাঁ, পাড়ার লোকও সব জিজ্ঞাসা করে যে খলিল শেখ একটা খুব ভালো জিনিস তৈরি করেছে। আচ্ছা, তো আপনারা খুবই খুশি, এবং যদি আপনাদের সাথে থেকে পরামর্শ নিতে চাই মানে বাড়ি ওয়ানের কমার্শিয়ালি বা বাণিজ্যিক ভাবে যদি কেউ করতে চাই তারা করতে পারে, 100% একদম করতে পারে। 100 বার এতে কোনো। তো এবার একজন কৃষক তিনি বাগানে এসছেন, তেনাকে আমরা লেবু খাইয়ে টেস্ট করব, তিনি কেমন বলে সেটাই দেখবো। খেয়ে নিন, খাও, খেটে দেখুন কেমন টেস্ট। মিথ্যা কথা বলবেন না, যেটা খাচ্ছেন বুঝছেন সেটাই বলবেন, একদম সত্যি কথা বলবেন। লেবুটা সত্যি ভালো, লেবুটা খুব ভালো। তো বন্ধুরা আমরা সমস্ত বাগান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম, আপনারা দেখলেন যে কমার্শিয়াল বাগান এত দূর থেকেও যে এত সুন্দরভাবে একটা তৈরি করা যায়, সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। যার আগামী দিনে যদি আপনারা কেউ এই বাগান করতে চান তাহলে নিঃসন্দেহে নির্ভয়ে আপনারা করতে পারেন। আর কোনো রকম সাহায্য বা সুযোগ সুবিধা যদি কোনো কিছু আমাদের সাহায্য লাগে আমরা আপনাদেরকে সাপোর্ট করব, হেল্প করব, কোনো সমস্যা নেই। যেভাবে আমরা খলিল ভাইকে সাপোর্ট করেছিলাম, করে আজকে তিনি এই বাগানটা করতে পেরেছে, সেই হিসাবে আপনারা করুন, আমরা পাশে আছি। আর আমার একটা নার্সারি আছে, সেটা খলিল ভাই জানে, খান নার্সারি। তো সেই ঠিকানা আমাদের আপাতত 15ই আগস্ট ওটা ওপেনিং হচ্ছে। তো যদি আপনারা কেউ ওখানে যেতে চান তাহলে যেতে পারেন। বাকি তথ্য আপনারা খলিল ভাইয়ের সাথে জেনে নেবেন। তো ধন্যবাদ সকলকে।